সিলেট জেলার একটি সমৃদ্ধ জনপদের নাম নূরপুর। বালাগঞ্জ উপজেলাধীন ওসমানীনগর থানার সাদেপুর ইউনিয়নের প্রাচীন এই জনপদের রয়েছে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য। হাওর বেষ্টিত সমতল ভূমির এ এলাকার মানুষের প্রধান পেশা কৃষি হলেও দীর্ঘকাল ধরে এতদ এলাকার মানুষের একটি বড় অংশ পাড়ি জমিয়েছেন দূরপ্রবাসে। নূরপুর গ্রামের স্থায়ীভাবে বসবাসকারীদের অনেকেই দারিদ্র্য সীমার নিচে জীবনযাপন করছেন, যাদের অনেকেরই দোরগোড়ায় পৌঁছায়নি এখনও নাগরিক মৌলিক চাহিদার স্বাস্থ্যসেবা সহ অন্যান্য সুবিধাদি। আর উন্নয়নশীল বাংলাদেশ সরকারের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে তাও আবার চাহিদার চেয়ে অপ্রতুল। তবে মৌলিক চাহিদার স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দিতে সরকারের পাশাপাশি কাজ করে চলেছেন এলাকার বিত্তবান প্রবাসীরা। এ গ্রামেরই সন্তান প্রবাসী গোলাম কিবরিয়া 2004 সালে নূরপুর সহ আশপাশ এলাকার মানুষের কল্যাণে গ্রামের ভেতরেই গড়ে তোলেন এই হাসপাতালটি। আমি 1980-তে যখন বিদেশ গেলাম, বিদেশে দেখলাম যে সময় অন্য দেশে সাধারণ মানুষের উন্নত মানের সেবা প্রদান করতেছে। ওটা দেখার পরে আমার নিজের মধ্যে অনুভূতি লাগলো যে আমার বাংলাদেশে রুরাল এরিয়াতে গ্রামগঞ্জের মানুষে আসলে সেবা পাচ্ছে না। এটার থেকে আমার মনে একটা আশা জাগছে। তখনই আমার স্ত্রী ফাজল কিবরিয়ার সাথে আমি আলাপ করলাম যে মানুষ তো স্কুল, মসজিদ, মাদ্রাসা সবগুলোই করে। আমি মনে করি মানুষ একটা স্বপ্ন সবই চায় বাস্তব, এবং গরিব অসহায় তার বিটামাটি বেচেও চায় তার একটা চিকিৎসা করাইয়া সেবা পাইতো। তো ওই চিন্তাভাবনা নিয়ে আমি আমার ওয়াইফের সহযোগিতায় এবং আমার আব্বা আম্মার সহযোগিতায় আমি চিন্তা করলাম যে ভেরি রুরাল এরিয়া, প্রকৃত গ্রাম এরিয়ায় আমি একটা সেবামূলক প্রতিষ্ঠান, হসপিটাল হোক বা আউটডোর একটা ক্লিনিক নিয়ে আমি স্থাপন করতে পারি। ও উদ্দেশ্য নিয়েই আমি আল্লাহর নাম নিয়ে কাজ প্রথম শুরু করছি। প্রাথমিক পর্যায়ে যখন আমরা এই হসপিটালটা আরম্ভ করলাম তখন এখানে শুধুমাত্র আমরা প্রেসক্রিপশন দিতাম এবং ওই রোগীরা ওষুধ নিয়ে চলে যেত। তো ডে বাই ডে আস্তে আস্তে এটা উন্নতি সাধন হচ্ছে। এখন আমরা ফ্রি চিকিৎসা তো অবশ্যই আছে, এবং এর সাথে গরিব রোগী যারা ওষুধ কিনতে পারে না, তাদের সমস্যা অনেক, তারা যদি আমাদেরকে বলে যে আমরা ওষুধ কিনতে পারবো না, ফ্রি চিকিৎসা তো আছে, এর সাথে আমরা ওষুধেরও একটা ব্যবস্থা করে দিই। এতদ এলাকা জেলা শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরবর্তী হওয়ায় একজন মুমূর্ষু রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছাতে সময় লাগে প্রায় 1 ঘন্টারও বেশি, যার ফলে অনেক সময় ঘটে যায় দুর্ঘটনা। কেননা এ এলাকায় জরুরি চিকিৎসার জন্য নেই কোনো উন্নত চিকিৎসালয়। কেবলমাত্র চিকিৎসা না পেয়ে কি একজন রোগীকে অকালে মৃত্যুর কূলে ঢলে পড়তে হবে? এই বিষয়টি বিবেচনায় রেখে প্রবাসী সমাজ সচেতন ব্যক্তিত্ব গোলাম কিবরিয়া প্রতিষ্ঠা করেন তানিম হাসপাতাল।
আমরা তো আগে আগে রুগী লইয়া যাইতাম, আমরা উসমানিত রুগী লইয়া যাওয়া কত অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আর ইকানোর আমরা তানিম হাসপাতাল পাওয়ায় আমরা যেভাবে আরাম পাইরাম বা যেভাবে আমরা খরচ থেকে বাঁচরাম, যতটুকু আমরা সাহায্য পাইরাম, যে কিবরিয়া সাহেবে খরচন তার লাগি বিশেষভাবে ও দোয়া করলাম আমরা। যেমন এইখান থেকে যদি একটা ভালো হসপিটাল যেতে হয় তাহলে আমাদের প্রায় 40 কিলোমিটার দূরে সিলেট যেতে হবে। এখন একটা ইমার্জেন্সি রোগী, সে শ্বাসকষ্টের একটা রোগী, তার অক্সিজেন প্রয়োজন, তার নেবুলাইজেশন প্রয়োজন, তার ইনজেকশন প্রয়োজন বিভিন্ন ধরনের। এই জিনিসগুলো প্রাথমিকভাবে যদি না পায় তাহলে তার এই 40 কিলোমিটার পাড়ি দিতে দিতে তার অনেক কিছুই প্রবলেম তৈরি হতে পারে। তো এই জিনিস চিন্তা করেই আমরা এই হসপিটালে নেবুলাইজেশন মেশিন থেকে আরম্ভ করে একজন মানুষের ইমার্জেন্সি যেই জিনিসগুলো প্রয়োজন হয় সবই আল্লাহর রহমতে আমরা ব্যবস্থা করি। আমার বিশেষ উদ্দীপনা জাগলো ওইটাই, যে আমাদের গ্রামে ছিল সাধারণত মা বোনরা আপনার চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তো আমি আমার একটা ডাক্তার সাহেবের সাথে পরামর্শ করে আমি ওটাই চিন্তা করলাম যে আমি এখানে একটা ম্যাটারনিটি ওয়ার্ড নিয়ে করতাম পারি, এবং এই চিন্তাধারা নিয়ে এবার আমি ডাক্তার সাহেবের আমি 8 লক্ষ টাকা দেওয়া যায়, মানে যেটা প্রপার একটা ম্যাটারনিটি ওয়ার্ড এখানে স্থাপন করে যাতে মা বোনের সেবা দেওয়া যায়, অন্তত ওকে ডেলিভারি ইউনিটটা যদি করতাম পারি, তো এটা মনে করি আমার সেটা সাফল্য হইব। তানিম হাসপাতালে 2 জন চিকিৎসক স্থায়ীভাবে কর্মরত আছেন। এখানকার সেবাদান প্রক্রিয়া সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন। দশসজ্জা বিশিষ্ট এই হাসপাতালের পরিবেশ আর সেবার মান ইতিমধ্যেই এলাকার জনগণের কাছে বেশ আস্থা কুড়িয়েছে। একজন ডাক্তার প্রতিদিন প্রায় 20 থেকে 25 জন রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করেন। জরুরি অবস্থার জন্য হাসপাতালের অভ্যন্তরেই ডাক্তারদের রয়েছে আবাসিক সুবিধা, ফলে এলাকাবাসী প্রয়োজনে পেয়ে থাকেন 24 ঘন্টা সেবা। গর্ভবতী প্রসূতি মায়েদের চিকিৎসা, শিশুরোগ কিংবা বার্ধক্যজনিত যে কোনো জটিল রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বিদ্যমান এই হাসপাতালে। প্রবাসী গুলাম কিবরিয়ার ঐকান্তিক ইচ্ছায় প্রতিষ্ঠিত ও পরিচালিত এই হাসপাতালে ইতিমধ্যে স্থাপন করা হয়েছে একটি আধুনিক অপারেশন থিয়েটার। এ পর্যন্ত এখানকার চিকিৎসা সুবিধা যে কোনো উন্নত হাসপাতালের চেয়ে কোনো অংশে কম নয়, বরং সেবার গুণগত মানের বিবেচনায় প্রাইভেট হাসপাতালগুলোর চেয়েও অনেক উন্নতই বলা যায়। 5 মাইল এরিয়ার ভিতরে যেভাবে আমরা রুগী কেন যেভাবে আমরা গ্রামের লাগি দোয়া করে এই হসপিটাল দিছেন কিবরিয়া সাহেবে, কিন্তু বারা মানুষে আইয়া দোকান দেখানে বইলে তারা সমালোচনা করে যে নূরপুর গ্রামের লাগে আমরা দোয়া করি, আমরা যতটুকু আরাম পাইরাম বা রুগী লইয়া আইয়া হেফাজত পাইরাম। ডাক্তারের লাগেও আমি বিশেষ করে দোয়া করি, তান কিবরিয়া সাহেবের লাগেও দোয়া করি
যে আল্লাহ তানরে সই সালামতে রাখতো, হায়াত দিত, আর আমরা বাকি যতটুকু রয়েছে অতটুকু তার কাছ থেকে আমরা পাইতাম। কক বের করার জন্য সাকশন মেশিন যেগুলো আছে ওগুলো যদি ব্যবহার করতে হয় তার প্রায় 25 থেকে 30 হাজার টাকা 5 থেকে 6 দিনে তার শেষ হয়ে যায়। কিন্তু আমাদের এইখানে সিলেটের যেই পরিমাণ খরচ পড়ে তার প্রায় 3 ভাগের 1 ভাগ খরচে আমরা এই প্রবলেমটা তাদের সলভ করে দেওয়ার চেষ্টা করি। কারণ আমাদের জিনিসটা এখানে মাথায় প্রথমে আমরা রাখি যে জিনিসটা আমরা একটা সেবাধর্মী সংগঠন, আমাদের সেবার জন্যই আমরা এখানে আসছি, যার জন্য আমরা ওই কমার্শিয়াল বেসিসে কোনো কাজ করি না, এইভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। যেন আমি বেশি সহযোগিতা পাইছি আমার আব্বা একজন রিটায়ার্ড আর্মি, ব্রিটিশ 1934 তাই ওয়ার্ল্ড ওয়ারের আর্মিতে আসলা, তাই না মনে কইলা বাবা আমার এই জায়গাটা তুমি নিয়ে তুমি একটা বালা কাজে লাগাও, আইদার মসজিদ মাদ্রাসা অথবা জনসভায় লাগে করে। তো আমার আব্বা এই ভূমিটা দিছেন, সাথে সাথে আমার একজন চাচা আজি আব্দুল জব্বার, তাই গরিব মানুষ, কিন্তু তারপরেও তাই মুক্ত হস্তে তানের এক পাওয়ার জায়গা হসপিটালের তলে আছে তাই দিছেন। আমি চাইছিলাম আমার চাচার কিছু পয়সা নেই, তাই বললাম না, আমি মানবিক সেবায় এই জায়গাটা দিছি। এইগুলা থেকেও আমার আরও অন্য একটা সহযোগিতা এবং সাহস যোগাইছে যেন আমি একটা জিনিস করতাম। প্রত্যন্ত এই এলাকার মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে কেবল দুর্ভোগ আর ভোগান্তির নিরসন সম্ভব নয়, কেননা আশপাশ এলাকায় প্রয়োজনীয় ঔষধ প্রাপ্তিও প্রায় দুরূহ কাজ। রোগীরা যাতে সহজেই প্রয়োজনীয় ঔষধ সামগ্রী পেতে পারেন সেই লক্ষ্যে তানিম হাসপাতাল পরিচালনা করছে একটি ন্যায্য মূল্যের ঔষধালয়। তাই গ্রামবাসীরা গ্রামেই পাচ্ছেন শহরের সকল সুযোগ সুবিধা। হাসপাতালে আসা রোগীদের অভিভাবক কিংবা আত্মীয় স্বজনেরা যাতে করে 5 ওয়াক্ত সময় মতো নামাজ আদায় করতে পারেন তার জন্য রয়েছে আলাদা নামাজের স্থান। কারণ হচ্ছে একা কিবরিয়া ভাইয়ের পক্ষে তো এত বড় অঞ্চলের যে স্বাস্থ্য সেবায় এটা ধরে রাখা তার পক্ষে সম্ভব হবে না। এই ক্ষেত্রে বিত্তবান যারা আছেন, অনেকে প্রবাসী আছেন, বিশেষ করে তারা ইংল্যান্ডে থাকেন, লন্ডন থাকেন, তারা চায় তাদের দেশের জন্য, কিন্তু মন কাঁদে, দেশের জন্য কিছু একটা করতে চায়, কিন্তু তারা উপযুক্ত সেক্টর পাচ্ছে না যেখানে তারা ইনভেস্ট করবে বা একটা ভালো গরিবদের জন্য কিছু করতে পারবে। তো আমার মতে এইটা একটা তাদের জন্য খুবই ভালো সেক্টর, যেখানে তারা কিছু ইনভেস্ট করলে গরিবদের জন্য অন্তত কিছু করা হবে, তাদের মনেরও একটা স্যাটিসফ্যাকশন আছে, আর তাছাড়া তাদের পরবর্তীতেও তো অবশ্যই এটা নিয়ে একটা আল্লাহর কাছে তারাও খুশি থাকবে। তানিম হাসপাতাল তো এখন কয়েক বছর ধরে চলে, তো ওখান তারে আরও যাতে উন্নত সংখ্যক উন্নতি সাধন করতে পারে, আর আরও আমরা তাদের সাহায্য সহযোগিতা যেভাবে করি আর আমরা সন্তুষ্ট আছি। আর আশা করি আমরা ভবিষ্যৎ পর্যন্ত এইগুলো যাতে এইগুলো রইল আমার কামনা। সফার আমি 1 কোটি টাকা মূলধন আমি বাংলাদেশ ইসলামী ব্যাংকে আমি এই তানিম হসপিটালটা ওইটার লাভাংশ সোলার দায় আমি রাখছি। এটা আমার পরিবার এবং আমার ওয়াইফের সবের সাপোর্টের এটা রাখছি। আর সাথে সাথে আমি আরও চেষ্টা করলাম, বর্তমান গভর্নমেন্টের অর্থমন্ত্রী আব্দুল মালাক মুহিত সাহেবের সাথে আলাপ হয়েছে আমার, তাই বলছেন যে তুমি এত টাকা খরচ করছো, এটা আমরা পিপিপি আন্ডারে তুমি দেওয়া দাও। তো হিসাবে আমি তাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি 1 কোটি টাকা আরও দিলাইমু যাতে এই হসপিটালটা আজীবন চলে যায়।
সব মিলিয়ে তানিম হাসপাতাল সিলেট তথা দেশের মধ্যে একটি মডেল হাসপাতালের রূপ নিয়েছে। দেশের এমন অসংখ্য গ্রাম আছে যেখানে সামান্য চিকিৎসার সুবিধা না থাকার ফলে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন অনেকেই, এবং সেই সব গ্রামে অনেকেই আছে গুলাম কিবরিয়ার মতো, যারা চাইলেই পারেন তানিম হাসপাতালের মতো একটি হাসপাতাল পরিচালনা করতে। সমাজ সচেতন বিত্তবানদের প্রতি আহ্বান, আসুন আমরা আমাদের আশেপাশের দরিদ্র মানুষগুলোর জন্য একটুকু সাহায্যের হাত বাড়াই। আপনাদের এই সহযোগিতা বাঁচিয়ে দেবে এক একটি মানুষের জীবন।